নাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, কুফর এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে পরিত্যাগ করা। অর্থাৎ যে মুসলমান নয়, যে ঈমান গ্রহণ করে নাই, তাদের সিফাত হচ্ছে সে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, নামাজ পরিত্যাগ করবে। আর মুমিন মুসলমানের গুণ হচ্ছে, সিফাত হচ্ছে যে মুসলমান মুমিন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কিন্তু আমাদের কি হয়েছে, আমরা কুফরের সিফাতকে গ্রহণ করছি, অর্থাৎ মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজকে কাজা করতেছে। আমার সিফাতকে, আমার গুণকে, আমার দায়িত্বকে আমি পরিত্যাগ করে দিয়েছি। আমি ওই কাফেরের বিধর্মী সিফাতকে গ্রহণ করছি, নামাজ ছেড়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা রাজুলি ওয়াল কুফর ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, যে বান্দা যদি নামাজকে পরিত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে সে শিরকের মধ্যে ধাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কুফরের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই হাদিসের নির্গতে এর ব্যাখ্যা করেছেন যে বান্দা যখন নামাজকে পরিত্যাগ করে, নামাজকে ছেড়ে দেয়, তখন সে গুনাহ করার প্রতি সে বেশি উদ্বুদ্ধ হয়ে যায়, সে গুনাহ করার প্রতি বেপরোয়া হয়ে যায়, অর্থাৎ সে গুনার দিকে কি হয়ে যায়, ঝুঁকে যায়। এমনকি এই আশঙ্কা থাকে যে সে যে কোনো সময় কি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে এবং সে মৃত্যুর সময় বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করার সম্ভাবনা থাকে। তাহলে দেখেন, আমি আপনি মুসলমান, আমার আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি সেই নামাজকে ঠিক মতো আদায় করতেছি না। তাহলে আমি আপনি আমলের দিক থেকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সলুহাত মান আফলাহা ওয়ানজাহা, যে নামাজের হিসাবকে সঠিক করতে পারবে সে কি করবে, সফলতা পাবে, সে সফল হয়ে গেল। আমান ফাসাদাত খাবা ওয়া খাসাবা, আর যে ব্যক্তি নামাজের হিসাবকে সঠিকভাবে দিতে পারল না, নামাজের হিসাব সঠিকভাবে প্রদান করতে পারল না, সে কি হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দাকে বাঁচানোর জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা। তখন আমার আপনার নফল আমলকে দেখবেন। যখন আমার আপনার আমল নামায় নফল কোন ইবাদত থাকবে, তখন এই নফল আমল ধারা এই ফরজকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এরকম বাকি সব আমল নফল রোজা দেখা হবে, নফল রোজা দ্বারা ফরজ রোজা কে পূর্ণ করা হবে। প্রত্যেকটি আমল এইভাবে পূর্ণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ বৈশিষ্ট্য হচ্ছে বান্দাকে জান্নাতে নেওয়া। এখন আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া না দিই, নামাজ না পড়ি, নামাজ ছেড়ে দিই, তাহলে আমি আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তার রিজিকের অভাব হবে। কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা বাম হাতে চলে আসবে, তার পরিপূর্ণ হিসাব দিতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সকল মুসল্লিদের, ওই সকল নামাজীদের যারা তাদের নামাজের প্রতি কি ভ্রূক্ষেপ করে না, নামাজের প্রতি যত্নবান হয় না, নিজের নামাজ সম্পর্কে সে কি হয়ে যায়, গাফেল হয়ে যায়, ভুলে যায়, তার জন্য কি ধ্বংস। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে 80 হুপ্পা জাহান্নামে সে অবস্থান করবে। এক ওয়াক্ত নামাজের জন্য আমাকে আপনাকে 80 হুপ্পা সময় পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। বলে এটা দুনিয়ার সময় অনুযায়ী, টাইম অনুযায়ী যদি হিসাব করা হয় যে 80 হুপ্পা, তাহলে 2,88,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য আমাকে আপনাকে জাহান্নামে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমার আপনার থেকে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি। তাহলে দুনিয়ার দিক তাকান, যে আমাকে কেউ যদি একটা কটু কথা বলে, আমি সেই কথাটাকে সহ্য করতে পারি না, প্রতিশোধ নেওয়ার জন্য কত কিছু করি। অথবা আমাকে কেউ যদি একটা থাপ্পড় মারে, ঘুষি মারে, আমি এটাকে সহ্য করতে পারি না। এমনকি যিনি আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে সুনাগরিক, সুমানুষ হিসেবে গড়ে তোলেন, সেই শিক্ষক তারাও যদি আমাকে একটু শাস্তি দেন, আমি আপনি মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। তাহলে আমি আপনি এই যে কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে আমার আপনার দেখে, কিন্তু আমি আপনি তো ওইভাবে চিন্তা করতেছি না, কেমনে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তিকে আমি আপনি সহ্য করব, এই চিন্তা আমার আপনার কেন আসতেছে না? কেন আমি এটাকে উপলব্ধি করতে পারতেছি না? কেন আমি এটা ভাবতেছি না? এটা তো আমার ভাবার বিষয়, এটা তো আমার জানার বিষয়। এটা জেনে তো আমার সামনের জিন্দেগি পরিচালনা করা, প্রতিবাহিত করা
আমার আপনার জন্য অপরিহার্য। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহ করার খায়সাত নফসানিয়াত দিয়ে সৃষ্টি করেছেন, নফসে আম্মারা দিয়ে সৃষ্টি করেছেন, সাথে সাথে আবার বড় দুশমন ইবলিসকে দিয়ে তাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাকে নফসে আম্মারা ধোঁকা দিচ্ছেন, সাথে সাথে শয়তান প্রকাশ্য দুশমন মানুষের সেও ধোঁকা দিচ্ছে, গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে বান্দা যখন নামাজি হয়ে যাবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ তাকে যাবতীয় গুনাহ থেকে কি করবেন? বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুটো কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা ওয়াল মুনকার দুটি গুনাহর কথা বলা হয়। একটা ফাহশা ওই গুনাহ যেটা অশালীন, আর এই অশালীন গুনাহটা এরকম গুনাহ যেগুলো যখন মানুষ সমাজে সংগঠিত হয়ে যায় মানুষের কাছ থেকে, মানুষ যেই গুনাহগুলি করার পরে স্বাভাবিকভাবে মানুষের সেন্সে বুঝে আসে যে এটা অন্যায় হয়ে গেছে, পাপ হয়েছে, পাপ কাজ করেছি, যে করে সেও বুঝে, যে না করে সমাজের মানুষ সেও বুঝে। যেরকম চুরি করা, ডাকাতি করা, পরের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ আমরা জানি, জিনা করা কবিরা গুনাহ, মানুষকে হত্যা করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। এরকম অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ সংগঠিত হওয়ার পর আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি যে অত্যন্ত জঘন্যতম হয়ে গেছে, কাজটা অত্যন্ত গুনাহের কাজ, কবিরা গুনাহের কাজ। এটা আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এইটা হচ্ছে ফাহশা গুনাহ, ফাহশা অশালীন। আর অশোভনীয় গুনাহ যেটা গুনাহ কিন্তু মানুষ গুনাহ মনে করে না, এরকম অনেক গুনাহ সমাজে পরিচালিত, এত ব্যাপকভাবে পরিচালিত যে ওটা মানুষ করতে করতে ওই জিনিসটাকে যখন করে তখন কি গুনাহ মনে করে না। যেরকম টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, মা আসফালা মিনাল কা'বাইন হাদিসের মধ্যে আসছে যে অহংকার বশত টাকনুর নিচে পোশাক পরিধান করবে, ওই স্থান জাহান্নামের আগুনে কি হবে? পরিজ্বলিত হতে থাকবে, চলতে থাকবে আগুনে। তাহলে এটা একটি কবিরা গুনাহ। কিন্তু যখন পোশাক মানুষ পরে তখন মানুষ এটাকে শালীন মনে করে, বিশেষ করে যখন মানুষ প্যান্ট পরে তখন অধিকাংশ প্যান্ট টাকনুর নিচে পড়ে। তাহলে যে এটা করতেছে অধিকাংশ মানুষ জানেই না এই বিধান যে এটা কবিরা গুনাহ। আর যাদের কাছে এই হাদিস পৌঁছাইছে, এই দাওয়াত পৌঁছাইছে, তারাও তো এটা পালন করে না, এটাকে এত বড় মনে করে না, এই গুনাহকে এত বড় মনে করে না। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি অহংকার করে সে টাকনুর নিচে পোশাক পরিধান করছে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি
ব্যক্তি জমিনের নিচে বসতে থাকবে নাউজুবিল্লাহ। তাহলে এটা কত বড় পাপ, কিন্তু সেই পাপটা আমরা পাপ মনে করতেছি না। গীবত করা কবিরা গুনাহ, আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও গীবতকে নিকৃষ্ট বলা হয়েছে। কিন্তু আমি আপনি যখন মানুষের গীবত শিকায়ত করি, পরনিন্দা পরদোষটি চর্চা করি, তখন কিন্তু আমি আপনি ওইভাবে চিন্তা করি না যে এটা আমি বড় গুনাহের কাজ করতেছি। এই গুনাহকে মানুষ গুনাহ মনে করতেছে না। টিভি দেখা, টিভিতে অশালীন নগ্ন উলঙ্গ ছবি দেখা, নগ্ন উলঙ্গ ছবি দেখা যে কবিরা গুনাহ, সেটাকে আমরা কি গুনাহ মনে করতেছি না। এমনকি ওই নগ্ন উলঙ্গ বেহায়াপনা ছবি দেখে আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমল থেকে দূরে চলে যাচ্ছে, তাদের কাজকর্ম বিপথে চলে যাচ্ছে। এরপরও আমরা আমাদের এটা হুঁশ আসে না যে আমরা এইসব দেখা নাজায়েজ কবিরা গুনাহ এটা আমরা মানতে, অধিকাংশ মানুষ মানতে নারাজ, অখুশি। বরং উলামায়ে কেরামের এই বিষয়টা, যেটা যে শালীন কোন বিষয়, যেটা মানুষের কল্যাণে আসে, এরকম কোন প্রোগ্রাম সেটা মানুষ শুধু টিভিতে দেখতে পারে। যা মানুষের প্রয়োজন, খবর দেখা মানুষের জন্য প্রয়োজন, সংবাদ জানা মানুষের জন্য প্রয়োজন, কিন্তু এই নগ্ন উলঙ্গ বেহায়াপনা ছবিতে দেখা মানুষের প্রয়োজন নেই। তাহলে এটা কবিরা গুনাহ, এই গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওয়াদা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে বান্দা, তুমি নামাজি হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার উভয় প্রকার, যেটাকে তুমি গুনাহকে গুনাহ বলে জানো, আর যেটা গুনাহ কিন্তু গুনাহ বলে তুমি জানো না, উভয় গুনাহ থেকে তোমাকে নামাজ কি করে পরিত্রাণ দান করবে। এখন কথা হচ্ছে, কেউ নামাজ পড়তেছে, গুনাহ করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করতেছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজও পড়ে আবার দিনে চুরিও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতি সত্বর, অতি নিকটে নামাজ তাকে কি করবে, চুরি থেকে সরাই দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি যে গুনাহ করতেছি, নামাজ পড়তেছি, আমার নামাজ যেই অনুযায়ী হওয়া দরকার, আমার নামাজের মধ্যে যেরকম খুশু এবং খুশু থাকা দরকার, হয়তো আমার নামাজটা ওই পর্যায়ে হচ্ছে না। এই কারণে আমি নামাজ পড়তেছি, গুনাহ করতেছি। তারপরেও আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, গুনাহ হয়ে যাচ্ছে, তারপরে নামাজ পড়ি, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। অনেক সময় আমরা বলি যে এই নামাজ পড়ে কি লাভ, গুনাহ তো করতেছি। ভাই, যদি আমি নামাজ না পড়ি, গুনাহ করি, তাহলে আমার এক ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 88,000 কি জাহান্নামে থাকতে হবে। আর আমি যদি নামাজ পড়ি, তাহলে আমি তো এটা থেকে আমি ফরজিয়াতটা আদায় হয়ে গেল, কমসে কম এটা থেকে পরিত্রাণ পাইলাম। আর নামাজ না পড়লে নামাজের জন্য 2 কোটি 88,000 বছর, আর যে পাপটা করতেছি তা তো করতেছি, তাহলে আমার উভয় দিক থেকে পাপ হয়ে যাচ্ছে। আর আমি যদি নামাজ পড়ি, এরপরে যদি গুনাহ করি, গুনাহ যেটা করতেছি তার জন্য আমার পাপ হবে, কিন্তু আমার নামাজের যে ফরজিয়াতটা সেটা তো আদায় হয়ে যাবেই। না, এর ভিতরে কোনো সন্দেহ আছে, ভুল আছে? নেই। অতএব আমি আপনি নামাজ পড়ি ভাই, নামাজ পড়লে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জিন্দেগির বাকি সব আমল কি হয়ে যাবে,
সহি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন।